বাজার তেলের বাজার একটু কমের দিকে, শুধু চিনির বাজারটা একটু আসছে। ৬২ টাকা থেকে ১১০ টাকা পর্যন্ত আছে। এটা হলো সুগন্ধি নাজির। ১৪০০ টাকা কেজিতে বাড়ছে। দাম কমে গেছিল, ৬২০ টাকা ছিল, বর্তমানে ৭০০ টাকা। দর্শক আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, তেল, ময়দা, চিনি, মশলার যাবতীয় পাইকারি মার্কেটে। আজকে আমরা দেখবো কোনটা কেমন দরে পাইকারি রেটে বিক্রি করা হচ্ছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর কোন এলাকার পাইকারি বাজার কেমন যাচ্ছে আপনারা জানিয়ে দিতে পারেন। বিসমিল্লাহ ট্রেডার্সে চাল, ডাল, তেল পাইকারি রেটে বিক্রি করা হচ্ছে। আজকে পাইকারি রেটটা কেমন যাচ্ছে জানবো আঙ্কেলের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শরীর ভালো তো? জি ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? দাম বাড়ছে না কমছে? বাজার তেলের বাজার একটু কমের দিকে, আটা ময়দা, শুধু চিনির বাজারটা একটু আসছে, একটু বাড়তি। এটা চিনির বাজারটা ঠিক মতো মাল পাওয়া যাচ্ছে না, এই জন্য বাজারটা একটু আসছে। তাই এটা আর কতদিন থাকবে এরকম? যদি আপনার ভারত থেকে যদি ঠিক মতো মাল আসে তাহলে বাজার পড়ে যাবে। মাল যদি ঠিক মতো না আসে তাহলে সম্ভাবনা নাই, তাহলে কমার সম্ভাবনা কম। তার মানে চিনিটা নিয়ে মানুষের অনেক ব্যথা, মাথা ব্যথা। এটা প্রতিদিনই নিত্য দৈনন্দিন খাবার, বাজারটা একরকম থাকে না। তাহলে এই যে আজকে বিভিন্ন ধরনের চাল, ডাল, তেল, ময়দা বিক্রি করছেন, কেমন বিক্রি করছে? সরিষার তেল দেখতে পাচ্ছি, মদিনা সরিষার তেল। মদিনা সরিষা এগুলো মানে নিয়ন্ত্রণের ভিতরে, এগুলো অনেকদিন পর্যন্ত লড়াচড়া করে না। এই 16 কেজি মদিনা এটা কত বিক্রি করছেন? এটা 2450 টাকা। 2450 কেজি পড়লো। 16 কেজি 2450, 150 টাকার মতো। 150 টাকা। সয়াবিন বিক্রি করতে আছে আপনার 27,700 টাকা, 600 টাকা এরকম। আর কেজি পরে কেমন? আপনার এটা ব্যারেল। হ্যাঁ 27,000। আমরা তো ব্যারেল হিসেব বেশি 700 ধরি, ভাগ হলে যাইয়া 185, বুঝছেন? তারপরে যাই আমরা 50 টাকা পরে 150 টাকা কেজি। 150 টাকা পরে। আর পাম অয়েল? পাম অয়েল কেজি পড়বে যাই আপনার 24,300, ভাগ হলে যাইয়া 34-35, 132 টাকার মতো পড়ছে। আর এই যে ডাল আছে, ডালগুলো কেমন যাচ্ছে পাইকারি রেট? ডাল 100 টাকা বেশি। 100। এটা কি ইন্ডিয়ান না দেশি? না এগুলো দেশি। দেশি চাইনিজ লেখা আছে। ওইটা চাইনিজ, ওই মানে চাইনিজ পুরো মার্কা আর কি। এটা ওই একটা কোম্পানি মার্কা দিছে, কিন্তু এটা বাইরের মাল। এটা কত বিক্রি হচ্ছে? 100 টাকা বিক্রি হচ্ছে। 100 টাকা। আমার দেশিটা কেমন যাচ্ছে? দেশিটা 120 টাকা, 22 টাকা। 120 টাকা, 22 টাকা। আর এই যে আটা আছে, প্রচুর আটা আপনার ঘরে, কত বিক্রি করছেন এগুলো? আটা বিক্রি হচ্ছে আপনার 1650 টাকা। 1650 টাকা কেজি পড়লো। কত? 1650, 33 টাকা কেজি। 33 টাকা কেজি। আর ময়দা কি বিক্রি করেন? ময়দা বিক্রি হচ্ছে আপনার 2600 টাকা। 2600 টাকা কেজি পড়লো। 52 টাকা। 52 টাকা। আর কি বিক্রি করছেন আপনারা? এইগুলোই। তার মানে বাজার বাড়ছে কোনটা? চিনির বাজার অস্থির, এগুলো সব ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। বাজার সহনে বলা চলে। দিন প্রায় 1 সপ্তাহ 15 দিনের মধ্যে কোনো নড়চড় হয় না। আপনি কি মনে করছেন সামনে ঈদের উপলক্ষে আরো কিছু নড়চড় হতে পারে? না, এগুলো নড়চড় হবে না, এটা আমার বিশ্বাস। চিনিটা নিয়ে একটু অস্থির, চিনির কিছু বলা যাবে না। জি জি জি। আপনার সাথে অনেক কথা বললাম, ভালো থাকবেন, ধন্যবাদ। মোহাম্মদপুর চালের মার্কেট দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণ চাল আমদানি আছে। আজকে কোন চাল কেমন বিক্রি হচ্ছে প্রত্যেকটা তথ্য আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি কম। বেচা বিক্রি কম। মানুষ কি খাচ্ছে না? মানুষ খাচ্ছে। নতুন চাল বাজারে আসতেছে, বাজার নিম্নগতি, যার জন্য মানুষের ধারণা বাজার আরো কি কমে। এই জন্য যার ব্যবহার বেশি প্রয়োজন সে কম নিচ্ছে, যার জন্য বেচাকেনি অনেক কম, অনেকটাই কম। এবং আমদানিও অনেক কম। প্রত্যেকটা ঘরে ব্যবহার আরো অনেক বেশি স্টক থাকে। আজকে সেই পরিমাণ স্টক মনে হচ্ছে না নাকি? সেই পরিমাণে স্টকে মনে করেন যে 50% এরও কম। 50% এর কম। আজকে আপনি কোন চাল কেমন বিক্রি করছেন একটু যদি বলতেন। চাউলের তো ধরেন কোয়ালিটি, যেমন নাজির শাল চাউল আপনার 62 টাকা থেকে 110 টাকা পর্যন্ত আছে। 110 টাকা আছে। জি। নিচে সর্বনিম্ন 62 টাকা, 60 টাকা পর্যন্ত চাউলের। এটা 62 টাকা কোনটা? নাজির শাল। আর এই যে
বললেন উপরে, এগুলো কোনগুলো? এগুলো হলো, এটাও নাজির সেল, এটা হলো সুগন্ধি নাজির। সুগন্ধি নাজির চাল। আর আর কি আছে? আর মিনিকেট আছে। মিনিকেট কেমন বিক্রি মিনিকেট করছেন? হলো আপনার 60 টাকা থেকে আপনার 73-74 টাকা পর্যন্ত। মিনিকেট 60 টাকা থেকে 74 টাকা। জি, এই যে 20 টাকা। কেজি 20 কেজির চালগুলো কত বিক্রি করেন এগুলো? এইটা এটা হলো 75 টাকা মিনিকেট। মিনিকেট 75 টাকা। এটা হলো পুরান নাহিদের। আর নতুনটা কেমন যাচ্ছে? নতুনটা আপনার এটার থেকে এই কোম্পানি এখনো নতুন দেয় নাই। আর নরমালি অন্য কোম্পানি যেগুলো দিছে ওগুলো 62-63 টাকা। এই চালগুলো কি সেই দিনাজপুর বা উত্তরবঙ্গের চালগুলো? উত্তরবঙ্গের সবই উত্তরবঙ্গের। তার ব্র্যান্ডিং হিসেবে এখন চাল বাজারে ছাড়ছে। জি। আর কি কি চাল আছে আপনার কাছে? আমার কাছে আপনার 28 চাউল আছে, পাইজাম চাউল। 28 কত করে বিক্রি করছেন? 28 বেচতেছি আপনার 50 থেকে 58 টাকা পর্যন্ত। পুরানগুলোর দাম বেশি, ওগুলোর দাম খুব একটা কমে না, ওগুলো বাজারে পাওয়া যাচ্ছে না। আর নতুন গুলো আপনার 50-52। 50-52। তার মানে চালের দাম কি একটু কম মনে হচ্ছে নাকি আপনার কাছে? হ্যাঁ, যে চাউলটা আপনার 50 থেকে 52 টাকা বেচা কিনি হচ্ছে, এই চাউলটা ছিল 56-58 টাকা। 5-6 টাকা কমছে, 4 টাকা 5 টাকা পাইকারি বাজারে কমছে। তাই খুচরা বাজার কি প্রভাব পড়ে এটার? হ্যাঁ, কিছুটা প্রভাব পড়ে। খুচরা বাজারে তো কিছুটা আপনার খুচরা দোকানদাররা, আমরা যত তাড়াতাড়ি বাজার কমাই, খুচরা দোকানদাররা অত তাড়াতাড়ি বাজারটা কমায় না। ওরা ধীর গতিতে আস্তে আস্তে কমায়। মানুষ আস্তে আস্তে যখন জানাশোনা হয়ে যায় তখন কমায়। সমস্যা এখানে আর কি, না জানলে পরে ওইভাবে কমায় না, একটু কমাইতে দেরি হয় আর কি। যখন আমদানি বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে অন্য দোকান বেশি বিক্রি করছে, তখন বাধ্য হয় কম বিক্রি করছে, তখন তো উনি কমায় না, হলে কমায় না। তাই আমরা যারা সাধারণ যে ক্রেতা, তারা সচেতন হলে এই জিনিসটা সম্ভব। হ্যাঁ, ক্রেতা সচেতন সব জায়গাতেই, সব জায়গায় সচেতন না হলে সম্ভব না। আপনার কালকে কাঁচা পেঁপে কিনতে গেছি, এক দোকানে ছিল 100 টাকা, আরেক দোকানে ছিল 80 টাকা, আরেক দোকানে ছিল 60 টাকা। তাহলে কোনটা কিনবেন? কাঁচা পেঁপে। কিন্তু কোয়ালিটি পার্থক্য দেখতে পাচ্ছেন? কোয়ালিটিতে যে একটু দামে কিন্তু তার চেয়ে অনেক বেশি। যেমন 60 টাকার জিনিস 70 টাকা পাবো, একটু ভালো কোয়ালিটি 70 টাকা হবে, এর জন্য 100 টাকা হবে। ওই আর কি খোলা বাজারের বাজারটা এরকম, অনেক অবস্থা খারাপ। ঠিক আছে আঙ্কেল, অনেক কথা হবে। আমদানি যত ব্যাপার হচ্ছে, আপনার মনিটরিং করে বাজার কমানো যায় না। আমদানি পরিবার করবে, আমদানি ব্যাপার হচ্ছে। আমার যখন ব্যাপার হচ্ছে, আজকে আপনি আমার ঘরে যে পরিমাণ মাল দেখেন, যদি এটা আমার 3 গুণ বেশি থাকে, তখন আমার মাথা ব্যথা হবে যে কখন আমার ঘরটা আমার মালটা খালাস করতে এবং পার্টিকে পেমেন্ট দিতে হবে। তখন আমার মাথা ব্যথা, তখন আমি 10 পয়সা লাভ হইলেও বিক্রি ছেড়ে দিবেন, ছেড়ে দেয়। কারণ এখানে কস্টিং আছে, প্রতিদিনকার কস্টিং উঠাতে হবে, আমার খরচ আছে না, ধরে রাখলে তো খরচ উঠবে না। ওজন্য আপনার আমদানি যত বেশি করাইতে পারবে। এবার তো চাল উৎপাদন হয়েছে বাংলাদেশে যথেষ্ট ভালো। আর বাহিরের চালগুলো কেমন আসে বাংলাদেশে? এখন আসছে না, এখন বন্ধ, যেহেতু আমাদের ডলারের সংকট, এই জন্য তেমন আসে না। অনেক কথা হলো আপনার সাথে। আঙ্কেল একটু ঠিকানাটা বলেন। মেসার শফিউল্লাহ ব্রাদার্স, কৃষি মার্কেট, মোহাম্মদপুর। একটু মোবাইল নাম্বারটা দেন। 0171202591। অস্কা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাশে চাল ডাল বিভিন্ন মশলার বাজার আজকে কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনার বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি। সামনে ঈদের মাস শুরু হচ্ছে, দাম বাড়ছে না কমছে? ওই তো একটু বাড়তি, সব জিনিসের বাজারে বাড়তি আপনার মনে হচ্ছে? আগের চাইতে কত টাকা বাড়ছে? এই যে চাল ডাল বিভিন্ন মশলা আপনার কাছে আছে, আপনি ধরেন এলাচ তো প্রায় 1300-1400 টাকা কেজিতে বাড়ছে। তাই এলাচ আর আপনার অন্যান্য মশলা 50 টাকা 100 টাকা এরকম বাড়ছে। এই যে কাজু বাদাম, চীনা বাদাম বাড়ে না তেমন একটা, কিন্তু কাজু বাদাম বাড়ছে 30-40 টাকার মতো বাড়ছে কেজিতে। আর কাঠবাদাম বাড়ছে আপনার প্রায় 60 টাকার মতো কেজিতে। আচ্ছা, আপনার কাছে মাশাআল্লাহ ডালে ভরপুর। আপনার ঘরটা ডাল বিভিন্ন কোয়ালিটির ডাল আছে? কোয়ালিটির ডাল আছে, দেশি বিদেশি সবই আছে। দেশি আর ইন্ডিয়ান বোল্ডার আছে। দেশিটা কত বিক্রি করছেন, ইন্ডিয়ান কত বিক্রি করছেন? ইন্ডিয়ান বিক্রি করছে 101 টাকা 102 টাকা পাইকারি রেট।
পাইকারি রেট। আর দেশিটা কত বিক্রি করছেন? দেশে 123, 124, 123, 124। এই এক নাম্বার এটা আসলে এক নাম্বার দেশি, এক নাম্বার দেশি। আর এইটা ইন্ডিয়ান না? এটা ইন্ডিয়ান, এটা 101 টাকা। আচ্ছা, আর এই যে ইয়া কত বিক্রি করছেন? কি কয় এটা? মুগ ডালের বাজার একটু কমছে, মুগ ডালের বাজার কমছে। কত বিক্রি করছে মুগ ডাল? আগে ছিল 175, 80 টাকা, অনিচে আপনার 155, 50 এরকম। যাক, অনেকটাই কমছে তাহলে। এই জিরা তো দুই কোয়ালিটি জিরা দেখতে পাচ্ছি, এটা কত? দুই কোয়ালিটি আছে, দুই কোয়ালিটি। এটা কত বিক্রি করছেন? জিরা তো মধ্যে দাম কমে গেছিল, 620 টাকা ছিল, বর্তমানে 700 টাকা। এটা তাই? এটা কোথাকার জিরা? এটা ইন্ডিয়ান পাটনা জিরা। পাটনা জিরা। আর এই জিরাটা কোথাকার? এটা হলো আপনার এই টার্কি জিরা, তুরস্ক থেকে আসছে। তুরস্কের টার্কি জিরা। আর এই ডালগুলো, মুগ ডালগুলো কত বিক্রি করছেন? ওই যে তো আপনার বাদাম মাছ আছে, কাঁচা মাছ আছে, এগুলি। আর আটা যাচ্ছে কেমন? আটা তো আমি বেচতেছি 1650 টাকা কেজি। বললো 33 টাকা পরে। হলুদের বাজার কেমন যাচ্ছে? এটা হলো কম দামি হলুদ, কয় টাকা? আপনার 265, 70। 250। এটা ভালো? ভালো। এটা কত বিক্রি করছেন? এটা ভালো বেশি, এটা হলো 310। 310। আর এটা কত বিক্রি করছেন? 340 টাকা। এটা হলো 320 টাকা। এইটা 320 টাকা। আর বাদামের কি কত বিক্রি করছেন? বাদামে বাড়ে না তেমন একটা, বাদাম হলো আমরা 170 টাকা বিক্রি। 70 টাকা। আর কালিজিরার কি খবর? কালিজিরা একটু বাড়ছে, কালিজিরা ছিল 280 টাকা, অনেক 320 টাকা। আচ্ছা, আর এই যে তেজপাতা দেখতে পাচ্ছি, তেজপাতা কেমন যাচ্ছে? তেজপাতা হলো 120 টাকা করে কেজি। 120। শ্যামবাজার একটু কম দেখা যায়, কোয়ালিটি ভেদ আছে না? কোয়ালিটি বেশ কম আছে, কোয়ালিটি। আচ্ছা, আর মরিচের বাজার কেমন যাচ্ছে? মরিচের বাজার কেমন যাচ্ছে? মরিচ একটু কমছে। কত মরিচ কমছে? ছিল আপনার আগে ছিল 400 টাকা, 380 টাকা বেচতেছে। মানে ইন্ডিয়ান ভালো মরিচ। দেশি হলো 260 টাকা। তার বাজার অনেকটা কমতির দিকে। দাম তাহলে বাড়তি দিকে কোনটা? শুধু জিরা? জিরাটি বাড়ছে। আর তেমন আর এলাচ বাড়ছে, এলাচের জিরা এটাই বেশি বাড়ছে। আচ্ছা, ধন্যবাদ। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।